গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি প্রতিমাস ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো সকাল বাজে এখন 8টা। দেখো আমি ঘুম থেকে উঠেই আগে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, মানে ব্রাশ ট্রাশ। এখনও তো বুঝতেই পারছো আজ আমার বিছানা গোছানো হয়নি, তারপর দেখতেই পাচ্ছ টেবিলটাও একদম মোছা হয়নি, পুরো নোংরা হয়ে রয়েছে। আর আজকে আমি কোনো বাসি কাজ করিনি, মানে ঘুম থেকে উঠেই আগে সবার মানে ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে হচ্ছে সানডে, তো আজকে আমি কী করবো সারাদিন সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাবো। আগের দিনই বলেছিলাম আমি দেখাবো, বাট দেখাতে পারিনি, কিন্তু আজ দেখাবো। আর সেটা হলো আমি নিজে হাতে কী বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো দেখতে থাকো আর সাথে থাকো। তো যেহেতু আমি টাইটেলে বলেছি তোমাদেরকে যে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি করি, মানে রোজ দিনই করে থাকি, সেটা তোমাদেরকে আমি আজকে শেয়ার করব। আর সত্যি কথা কি বলো তো বন্ধুরা, রবিবার হোক বা সোমবার, মানে ঘরের বউদের না কোনো ছুটি নেই, মানে যে আজকে রবিবার আজকে তুমি রেস্ট নাও, তোমার কোনো কাজ করতে হবে না, এরম কেউ বলেও না, আর আমাদের ছুটি হয়ও না। তো ওই জন্য ঘুম থেকে উঠেই আগে বিছানাটা তুলে নিলাম। তারপরে দেখো বন্ধুরা, স্কচব্রাইট দিয়ে ভালো করে টেবিলটাকে মুছে নিলাম। তাহলে কী হয়, যেগুলো পড়ে থাকে উঠতে চায় না, সেগুলো স্কচব্রাইট দিলে তাড়াতাড়ি উঠে যায়। তারপরে একটু কলিন দিয়ে আমি টেবিলটাকে মুছে নিচ্ছি। আর যেহেতু টেবিলটাও মুছে নিলাম, তাই একই সাথে কি করলাম যে ফ্রিজটাও একটু মুছে নিই। ফ্রিজটা ডেলি করে মোছা হয় না, মাঝে মাঝেই মুছি, তো ওই জন্য। আর যেহেতু ভাবলাম যে একটু ওপরটা কি মুছবো, ভেতরটাও একটু মুছে দিই, ওই জন্য তাড়াতাড়ি করে ফ্রিজের প্লাগটা খুলে দিয়ে একটু ভেতরটাও মুছে দিলাম। কি হয় বন্ধুরা, রোজ মুছলে একটু দেখতে ভালো লাগে, কিন্তু মানে হাজারো কাজের মাঝে এই কাজগুলো রোজ করা হয়ে ওঠে না। তো ওদিকে ঘরের কাজ মোটামুটি কমপ্লিট, ঝাঁট দেওয়া আর মোছা তোমাদের সাথে আজ আর শেয়ার করলাম না। তো চলে এসেছি রান্নাঘরে। আর জানো তো বন্ধুরা, আমি সবসময় চেষ্টা করি মানে এঁটো বাসন রাতেরটা রাতেই ধুয়ে রাখার, বাট কালকে রাত্রেবেলা শরীরটা এত খারাপ লাগছিল কি বলবো। তো সবসময় এনার্জি থাকেও না, ওই জন্য ভাবলাম কাল তো আর নিরামিষ নয়, যদি নিরামিষ হতো যত কষ্টই হতো না কেন সমস্ত কিছু ধুয়ে পরিপাটি করে তারপরে ঘুমাতে যেতাম। তো তার জন্য আর শরীর দিচ্ছিল না, ভাবলাম চলো শুয়ে পড়ি, সকালেই করবো খানি। তো দেখো বন্ধুরা, রাত্রে না ধোয়ার ফল এক গাদা বাসন জমে গেছে, আর সেগুলোকে আস্তে আস্তে আমাকে ধুতে হচ্ছে। তো বাসন টাসন মেজে নিয়ে আমি আরও কি কাজ করি সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। প্লিজ বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখার আমার অনুরোধ রইল। তো আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। তো তারপর দেখতে পাচ্ছ বাসন টাসন ধুয়ে রেখে দিয়েছি। তারপর চলে এলাম রান্নাঘরটা মুছতে। তো আমাদের বাসি কাজ বলতে কিন্তু মোছাটা হচ্ছে প্রধান কাজ, মোছা মাজা ধোয়া। তো আমার কিন্তু মানে মাজা হয়ে গেছে, এবার চলছে মোছা। ধোয়া কিন্তু এখনও হয়নি বন্ধুরা, মানে জামা কাপড় ধোয়ার কথা বলছি। তো দেখতে পাচ্ছ আমি রান্নাঘরটাকে ভালো করে মুছে নিচ্ছি। তো এগুলো আমাদের হাউসওয়াইফদের ডেলিকারের কাজ, কোনো ছুটি নেই। তো সকাল থেকে দুপুর পর্যন্ত যতক্ষণ রান্না না করা হয় দুপুরের, মানে এক নিঃশ্বাসে ঝড়ের গতিতে আমরা কাজ করি। তো সেটা তো সবাই জানো, আমরা হাউসওয়াইফরা করে থাকি। তো কোনো ছুটি নেই, মানে এইটুকুটার মধ্যে কোনো রেস্ট নেই, শুধু একবার মাঝখানে মানে একটু খাওয়ার যে টাইমটুকু পাই ওটুকুই। তো তারপরে আমি মোছার নেতাটা ভালো করে ধুয়ে নেড়ে দিলাম বাথরুমে। এবার আমি চলে যাচ্ছি বাথরুমে, দেখতে পাচ্ছ। আর রাতে যে কালকে যে জামা কাপড়গুলো ওগুলো বাথরুমে এনে রেখেছিলাম, তো ওগুলোকে আমি এখন প্রথমে সার্ফ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো ভিজিয়ে রাখার মধ্যে ওদিকে আমি ছেলেকে খাওয়াবো। তো ছেলে সকালবেলা জানো তো সবাই যে দুধ কর্নফ্লেক্স এসবই খায়, তো আমি এগুলো ভিজিয়ে ওকে দুধ কর্নফ্লেক্স খাইয়ে এসেছি, কিন্তু সেটা তোমাদেরকে শেয়ার করিনি। তো তারপর দেখো বসতে গেছি কাচতে। তো আমার কাচা ধোয়া করে নিয়ে আমি কি করি তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো। এই জামা কাপড় ধোয়াটা না বন্ধুরা রোজকার একটা রুটিনের মধ্যে পড়ে। বাইরে যতই রোদ হোক বা বর্ষা, তোমাকে জামা কাপড় ধুতেই হবে, কারণ একদিন না ধুলেই পরের দিন এত গাদা জমে যায়। তো ওই জন্য আজকে বাইরে প্রচণ্ড বৃষ্টি বন্ধুরা, সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, ভেবেছিলাম কাচবো না, আবার ভাবলাম যে না কাচলেই জমে যাবে। আর এদিকে আমি জামা কাপড় ধুচ্ছি, তোজো তোমাদেরকে একটা জিনিস দেখাতে নিয়ে এসছে, দেখো একটা খেলনা। তো ওর এটা দেখানো হয়ে গেছে, ওটা নিয়ে কিন্তু আবার চলেও গেছে। বন্ধুরা এখন আমি চলে এসেছি রান্নাঘরে। আর আমার হাতে যে কাপড়গুলো দেখছি ওগুলো দিয়ে আমি রান্নাঘর পরিষ্কার করি, ভাতের হাঁড়ি কড়াই এগুলো ধরে থাকি। তো ওগুলো আজকে আমি সার্ফ দিয়ে ধুয়ে দিয়েছিলাম।
তো ওগুলো আমি রান্না করে জানলাটা এভাবে নেড়ে দিই, এখানে হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যায়। তো এবার চলে এসেছি আমি যেগুলোকে আমি কাচলাম বাথরুমে, ওই জামা কাপড়গুলো নিয়ে। তোমাদেরকে তো আমি প্রথমেই বলেছি আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে থেকে থেকে, তো ওই জন্য আমি এগুলোকে আজকে ঘরেই মেলে দিয়েছি, কারণ এভাবেই শুকাতে হবে, আমাকে কিছু করার নেই, কারণ বাইরে তো বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা জামা কাপড় মেলে এখন যাচ্ছি রান্নাঘরে। তোমাদেরকে আসলেই ভয়েসটা দিতে পারলাম না, কারণ পাশে গান বাজছিল, তো ওই জন্য আমি ভয়েসটা অফ করেই কথা বলছি, যদি কপিরাইট চলে আসে সেই ভয়ে। তো দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে এসে কিন্তু চা বসিয়ে দিয়েছি, আর আমরা খাবো ভাত, তাই এদিকে আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি। তো তোমরা তো সবাই জানো তোমাদের দাদাভাই সকালে উঠেই আগে 1 কাপ চা লাগে, তো ওই জন্য চা আমি করে নিচ্ছি আর আদা আর এলাচ দিয়ে। তো চলো এবারে ওকে আমি চাটা দিয়ে আসি। দাদাভাই বাজারে গেছিলো, বাজার থেকে এসে ওকে আমি চা দিলাম, আর ও বাজার থেকে কি এনেছে সেটা তোমাদেরকে দেখাই। ওকে আমি চিকেন আনতে বলেছিলাম, তো ওই জন্য চিকেন নিয়ে এসছে। তো চলো চিকেনগুলোকে আগে ভালো করে ধুয়ে নিই। আমি কিন্তু মাংস বেশি জল দিয়ে ধুই না, মাছ যেরকম ধুই ওরকম ধুই না, জাস্ট অল্প একটু ধুই, কারণ মা বলে যে চিকেন বেশি ধুলে তার স্বাদ লাগে না। তো এদিকে আমি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চিকেনের পিসগুলো কতটা বড় বড় করে এনেছে। আসলে আমিই বলেছি যেহেতু চিকেন চাপ বানাবো, তো এই জন্য পিসগুলো যেন বড় বড় করে কেটে আনে। তো এদিকে আমি রেখে দিয়েছি, আর এদিকে দেখো চাল ভিজিয়ে নিচ্ছি। আজ কিন্তু আমি তোমাদের সঙ্গে জিরা রাইস আর চিকেন চাপের রেসিপিটা শেয়ার করতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক 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 বড় হয়ে যাচ্ছিলো। এই রেসিপিটা আমি অন্য একদিন তোমাদেরকে দেখাবো যে আমি কি করে জিরা রাইস আর চিকেন চাপ বানাই। তো চলো। তো বন্ধুরা তোজোকে স্নান টান করিয়ে দিয়েছি, ও করছে এখন খেলা, আর আমি রান্না করছি। ওদিকে দেখো ঘড়ি বলছে 1টা বাজবো, তাড়াতাড়ি রান্না করে স্নান করে নিতে হবে, কারণ 1:30টার পরে জল থাকে না, তার মধ্যে স্নান করে পুজো করে নিতে হবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। তো বন্ধুরা দেখো এইদিকে আমার রান্না চলছে, আর ওইদিকে তোজো কি করছে চলো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাই। তার জন্য আগে থেকে তোমাকে আমি এই জন্য দেখাচ্ছি না। তো এই দেখো বন্ধুরা তোজো স্নান টান করে খেলা করতে বসে গেছে। তোজো কি বানিয়েছে দেখো, তোমাদেরকে দেখাই। তোজো বানায়নি, তোজোর বাবা বানিয়েছে, তাই তো তোজো? ও আচ্ছা আচ্ছা, তার মানে দুজনে মিলে বানিয়েছে, তাই তো? তার মানে তোজো তোজোর বাবা একা বানায়নি, তোজো আর তোজোর বাবা দুজনে মিলে বানিয়েছে। এটা কি বানিয়েছে বলে দাও বন্ধুদের। নৌকা না, জাহাজ। হ্যাঁ, তো তোজোর বাবা বানিয়েছে আর তোজো সাহায্য করেছে, শুনেছো তোমরা? তো তোজো রান্না বান্না শেষ, এবারে আমি যাবো স্নান করতে। তো স্নান করতে যাবো, তার আগে দেখো রান্নাঘরটার অবস্থা। তো রান্নাঘরটা পরিষ্কার করবো, বাসন মাজবো, আর এত জোরে বৃষ্টি হচ্ছে, তোমরা তো ব্যাকগ্রাউন্ড সাউন্ড থেকে বুঝতেই পারছো, মানে আমার কথা ঠিক করে শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, এত জোরে বৃষ্টি হচ্ছে। দেখো বাইরেটা কেমন সাদা হয়ে গেছে। বর বসে আছে চেয়ারে, স্নান করা হয়ে গেছে, ওকে দিয়ে জল তোলাবো বলেছিলাম, ও বসে আছে, যেতে পারছে না, এত বৃষ্টি হচ্ছে বাইরে, মানে নিচে টাইম কল। তো শুনতে পাচ্ছ বন্ধুরা সাউন্ডটা কেমন? মারাত্মক জোর বৃষ্টি হচ্ছে, মানে সকাল থেকেই হচ্ছে আজকে বৃষ্টি, কখনো হচ্ছে কখনো থামছে। তো আর কিছু বলার নেই, বৃষ্টিটা দেখানোর জন্যই আমি আবারও তোমাদের সামনে এলাম। তো চলো ঝটপট করে এই কাজগুলো সেরে নিই, কারণ রান্নাঘরে এরকম বিচ্ছিরি থাকলে আমার একদম ভালো লাগে না। কাজ গুছিয়ে খেতে সত্যিই ভালো লাগে, আর এরকমভাবে ফেলে রেখে খেতে ঘুমাতে একদমই ভালো লাগে না। তোমাদেরকে একবার ব্যাকগ্রাউন্ডে বৃষ্টিটা দেখাই বন্ধুরা। তো চলো একেবারে খাওয়া দাওয়া করে হয়তো সামনে আসবো না, একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসবো। ততক্ষণ বন্ধু দেখতে থাকো, সাথে থাকো, চলে যাবে না।
সন্ধ্যা। এখন বাজে সন্ধ্যা 7টা। তো তোমাদেরকে আমি বলেইছিলাম স্নান করতে যাওয়ার আগে যে বন্ধুরা আমি কিন্তু আর খাওয়া দাওয়ার পরে আসতে পারবো না, একেবারে সন্ধ্যাবেলা আসবো। তো সন্ধ্যাবেলা চলে এসেছি। দেখো তোজবাবুকে কেমন লেখাচ্ছে আজকে। আসলে ওর মাথায় তেল দিই না আমি ছোটো থেকেই, তো আজকে একটু তেল দিয়ে দিয়েছি। দিলেও আমি হিমালয়ের তেলটা ইউজ করি, সর্ষের তেল তো দিই না। তো তাদের আমার বোকা বোকা দেখাচ্ছে না হলো আজকে। তো যে কথাটা বলতে তোমাদের কাছে চলে এলাম সেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম আমি সঙ্গে একটা দারুণ জিনিস দেখাবো। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে ছোট্ট ছোট্ট কাঁথা, এগুলো আমি বানিয়েছি বন্ধুরা। আরও দুটো অলরেডি বানানো হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো বন্ধুরা, দুটো বানানো হয়ে গেছে, সে দুটো পুরো কমপ্লিট ভাজ টাজ করে রেখে দিয়েছি। আরও দুটো হবে, একটা হচ্ছে আর একটা হবে এখনও। এগুলো হচ্ছে আমার মানুষ জন্য বানাচ্ছি আমি করে। আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমরা যারা রোজ ভিডিও দেখো তারা জানো আমি সন্ধ্যাবেলায় ভিডিও এন্ড করি, তার কারণ আমার এরপরে তোজোকে পড়ানো থাকে। আর এখন আর তোজোর আমি এখন করছি অপেক্ষা। তোজো এখন পড়বে না, কারণ ওর বাবা গেছে বাইরে, তোমাদের দাদাভাই বাইরে গেছে কিছু খাবার আনতে, যেহেতু আজকে ঘরে আছে। তো তোজোর আমি দুজনে মিলেই বায়না করেছি আজকে কিছু খাবো, তো তার জন্য গেছে খাবার আনতে। ও কী খাবার আনে সেটা তো আমরা নিজেও জানি না, ও যা ভালো লাগে সেটা আনতে বলেছি। তো ও আনুক, তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো, তা বেশি বকবক করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। তো ট্যান বন্ধুরা, আমি যা মনে মনে ভেবেছিলাম তোমাদের দাদাভাই ঠিক তাই নিয়ে এসছে। কারণ আমার মোগলাই ভীষণ 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 পছন্দ, তোমাদের দাদাভাই সেটা জানে, তো ওই জন্যই নিয়ে এসছে। আর তোজোর জন্য নিয়ে এসছে দুটো ভেজিটেবল চপ। তো তোজো মোগলাইটা খায়, বাট অতটা ভালো খায় না, তো ওই জন্য ওর জন্য চপ নিয়ে এসছে। আর তোমাদের দাদাভাই তো এখান থেকে কিছুই খাবে না। তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না, দেখে আমার একদম জিভে জল চলে আসছে। আমরা এখন এগুলো খাবো, তোমাদেরকে তো দিতে পারবো না, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো।